আল মুহজামুল কবিরের মধ্যে বলতেছেন, হাদিস এনেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আল্লাহর হাবিব বলেন আমি তো আমার আব্বা হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানায়ে কাবা তৈরি করলেন তখন হাত তুলে দিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, হে আল্লাহ এই দুনিয়া এই যে মক্কা মুকাররমার মধ্যে সে সম্মানিত রাসূলকে আপনি প্রেরণ করুন। আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হানায়ে কাবা তৈরি করার পর তার সন্তান ইসমাঈল জবিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর দরবারে যে ফরিয়াদ করেছে সে ফরিয়াদের ফসল হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিশারাতু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়ামের সে সুসংবাদ হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, তিনি বলেছেন ইয়াতি মিন বাদি ইস মুহাম্মদ, তিনি তার হাওয়ারিন যারা রয়েছে তার উম্মত যারা রয়েছে তাদেরকে বলেন আমার পরে একজন আসবে যার নাম হবে আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদকে আল্লাহর হাবিবের দুইটা জাতি নাম আমরা পবিত্র কোরআন কারীমের মধ্যে দেখতে পাই। একটা নাম দেখতে পাই আল্লাহ তো পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর হাবিবকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম হিসেবে পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিবের সে জাত নাম, আরেকটা আল্লাহর হাবিবের জাতি নাম হচ্ছে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়াতি মিন বাদি ইস মুহাম্মদ, আমার পরে এমন একজন মহান সত্যের আবির্ভাব হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমার রাসূল দুনিয়ার আসার আগে তার আসমানি নাম হচ্ছে আহমদ, আমার রাসূলের রূহানি নাম হচ্ছে আহমদ, আমার রাসূলের দুনিয়াবি নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ হচ্ছে আমার রাসূলের শরীয়তি নাম, আহমদ হচ্ছে আমার রাসূলের সে বেলায়েতি নাম। মুহাম্মদ হচ্ছে দুনিয়ার মধ্যে আমার কামলিওয়ালা নবীকে সে সম্বোধন করার নাম। আহমদ হচ্ছে আল্লাহর হাবিবকে সমস্ত ফেরেশতাগণ সে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সৃষ্টি হওয়ার আগে সে কামলিওয়ালা নবীর নাম হচ্ছে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি বলেন আনা রুইয়া, আমি ওই স্বপ্ন যে স্বপ্ন আমার মা দেখেছেন। তখন হযরত সাইয়েদনা মা আমেনা বলেন যে এই দিন 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় আমার সেই সেকম পাক থেকে একটা নূর বের হয়েছে, যে নূরে আলোকিত সে সিরিয়ার শাম প্রদেশের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়েছে। না না না, সেই নূরের আলোকিতর মাধ্যমে কুল কায়নাত নয় আল্লাহর আরশ পর্যন্ত সে নূর যে নূরে মুহাম্মদের মাধ্যমে আলোকিত হয়েছে সে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সততা, সততা মানে হচ্ছে সত্যবাদিতা, ট্রুথফুলনেস টু অলমাইটি আল্লাহ। সর্বপ্রথম আমরা বলি কেবল সত্য কথা বলা, এটা হচ্ছে একটা দিক। সততা মানে হচ্ছে সত্যবাদিতা, সেটা কি আমরা ঈমান বলি না, তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান, আমালু বিল আরকান। ঈমানে there are three parts, three elements in ঈমান। ঈমানের মধ্যে তিনটা দিক রয়েছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এলিমেন্ট হচ্ছে তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে হাজারো যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার বলা যাবে না। এটা হচ্ছে তাসদীকু বিল জিনান, সত্যবাদিতা কার সাথে? ট্রুথফুলনেস টু অলমাইটি আল্লাহ। সত্যবাদিতা, সততা সর্বপ্রথম হচ্ছে আমার স্রষ্টা যে রয়েছে তার সাথে, আল্লাহর সাথে সত্যবাদিতা হতে হবে। সততা সে আচরণ সেভাবে হতে হবে কি রকম? আমার অন্তরের মধ্যে কাউকে স্থান দেওয়া যাবে না। লা ইলাহ, কোনো ইলাহ নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, তানহা আল্লাহ মওজুদ হে। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুকে বিলীন করে দিতে হবে, সব কিছু নবী, কোনো কিছু নাই, কোনো ইলাহ নাই। এটাকে আমরা যারা তরিকত পন্থী রয়েছি, কাদেরী তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা এবং মাইজবান্দারিয়া তরিকা, আমরা লা ইলাহা মানে হচ্ছে এটা হচ্ছে ফানা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ফানা বিল্লাহ, কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ হচ্ছে বাকা বিল্লাহ। সেই জন্য প্রতিটা তরিকার মধ্যে জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফানা বিল্লাহ। আমি একটু বলে দিই, আলোচনা করে দিই। সেটা হচ্ছে আপনারা হয়তো নাম শুনেছেন হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি।
হযরত সাইয়েদনা হুজুর খাজা যে প্রধান খলিফা হযরত সাইয়েদনা কুতুব বিন বখতিয়ার কাকি, তার প্রধান খলিফা হচ্ছে হযরত সাইয়েদনা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা হচ্ছে হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি এবং হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবিল কারিয়ারি। এই উপমহাদেশের মধ্যে ইসলামের সাথে সাথে শিষ্টিয়া তরিকার ইন্তিশার প্রসার করিয়েছেন মাহবুব ইলাহি। তিনি খাজা গরিবে নওয়াজের সরাসরি খলিফা না, তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজের খলিফার খলিফার খলিফা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর, এরপরে হচ্ছে হযরত সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব ইলাহি। নিজামউদ্দিন মাহবুব ইলাহির পীর ভাই হচ্ছে হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবির কালিয়ারি। একদিন এক বক্তা এসে বলেন, হুজুর ফানাফিল্লা क्या है? হুজুর ফানাফিল্লা বলি, ফানাফিল্লা জিনিসটা কি? তখন তিনি বললেন, ফানাফিল্লার জবাব আগামীকাল তোমাকে দেওয়া হবে। তখন তিনি চলে গেলেন। অন্তরের মধ্যে তিনি সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, বলেন আমাকে আগামীকাল কি জবাব দেন। এদিকে যখন সকাল হলো তখন তিনি আবার সওয়ালের জবাব নেওয়ার জন্য হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবির কালিয়ারি দরবারে গেলেন। যাচ্ছেন দেখতেছেন মানুষ বাড়তেছে। আবার একেবারে কাছে যখন গিয়েছে তখন দেখা যাচ্ছে একটা বড় জায়নাজার সেটা ইন্তজাম করা হচ্ছে। হযরত সাইয়েদনা যখন আস্তে আস্তে যাচ্ছেন ভিতরে, তখন যেয়ে তিনি জিজ্ঞাসা করতেছেন এটা কার লাশ, কার জানাজা? তখন বলা হচ্ছে যে এটা হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবিল কারিয়ারি ইন্তেকাল করেছেন। তখন বললেন আজকে আমাকে আসার জন্য বলেছেন, আমাকে ফানাফিল্লা জিনিস সেটা হল করে দিতে বলেছেন, কিন্তু তিনি তো ইন্তেকাল করেছেন, হায় আমার কি হবে? তখন ওই ব্যক্তি তখন তিনি জানাজার মধ্যে হাজির হলেন। হাজির হয়ে জানাজা শরীফের যখন লাশ মোবারক, খাটিয়া মোবারক, তিনি বললেন আমি তো প্রশ্ন নিয়ে যেতে পারি নাই, অন্তত পক্ষে তার গোলামের খাতার মধ্যে যাতে নাম লিখতে পারি। তখন তিনি সেই খাটিয়া মোবারক তার কাঁধের মধ্যে নিলেন। তখন তিনি সেটা স্মরণ করতেছেন, আমাকে তো জবাব দেওয়ার কথা, জবাব দেয় নাই। তখন সেই কানের মধ্যে হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাবির কালিয়ারি বলেন, হে তুমি কি চিন্তা করতেছো? ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, হ্যাঁ ফানাফিল্লাহ মানে কি? আমি যে খাটিয়ার উপর লাশ রয়েছি সেটা হচ্ছে ফানাফিল্লাহ, আর এখন আমি তোমার সাথে যে কথা বলতেছি সেটা হচ্ছে বাকাবিল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। ফানাফিল্লাহ মানে হচ্ছে কাটিয়ার উপর ওই আলাউদ্দিন সাবির কালিয়ারি রয়েছে, শুয়ে রয়েছে, উপর উত্তর দক্ষিণ হয়েছে, সেটা হচ্ছে ফানাফিল্লাহ। কিন্তু সেটা যদিও ইন্তেকাল, হাকিকাতান আমরা তো আল্লাহর দর্শনে গিয়েছি, দিদারে ইলাহির মধ্যে রয়েছে, তোমার সাথে কথা বলতে যেটা হচ্ছে বাকাবিল্লাহ। সেই জন্য আল্লাহর সাথে যে সম্পর্ক, আমরা সত্যবাদিতার কথা বলি, সত্যবাদিতা কেবল মানুষের সাথে সত্য বলা তাই নয়, সেটাও সত্যবাদী, কিন্তু সর্বপ্রথম সত্যবাদিতা হচ্ছে সততা হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে কি সত্যবাদিতা? তাসদীক বিল জানান, তোমার সে অন্তরের মধ্যে তাসদীক করতে হবে, সত্যায়িত করতে হবে যে আল্লাহ একজন রয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, সেই ঈমান আনার উপর প্রথম কন্ডিশন, শর্ত আউয়াল, যেটা হচ্ছে তাসদীক বিল জানান, সেটা অন্তরে ভালোভাবে যদি ধারণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি একজন মর্দে মুজাহিদ হিসাবে, মর্দে মুমিন হিসাবে কোন মা'আস সাদিকিনের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তাসদীক বিল জানান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল, আমরা যে ঈদে মিলাদুন নবী করি, আল্লাহ রাসূল যে দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমরা খুশি হয়েছি। তার পরিপ্রেক্ষিতে আশেকানে আউলিয়া দরবার শরীফের মধ্যে 12 দিন ব্যাপী মিলাদ হচ্ছে, বিভিন্ন দরবার হচ্ছে, বিভিন্ন আনাকা শরীফ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের তাসদীক বিল জানান দিয়ে। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদার হে যারা ঈমানদার হয়েছো, তোমরা আবারও আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। তার মানে কি? আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অন্তরের গহীন থেকে গ্রহণ করতে পারে না বলে মিলাদুন নবী নিয়ে প্রশ্ন আসে। সম্মানিত উপস্থিতি, আসুন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। হযরত উলামায়ে কেরাম রয়েছে, আল্লাহ সাথে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قال الله هذا يوم ينفع الصادقين صدقهم আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন قال الله আল্লাহ বলেন هذا يوم আজকে দিন হচ্ছে কিয়ামতের দিন হচ্ছে ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম যারা সত্যবাদী তাদের সত্যবাদিতার সেটা সাদিকিনের সত্যবাদিতা তাদেরকে উপকার দিবে সবাই বলে সুবহানাল্লাহ এখানে দুইটা সাবজেক্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে সত্যবাদিতা আর হচ্ছে আমানতদারিতা আমি কনক্লুশনের দিকে চলে আসি যেহেতু রাত গভীর হচ্ছে আমরা হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদকে মানি কিনা ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদ একটা কিতাব লিখেছেন সিররুল আসরার দ্য হিডেন অফ দ্য হিডেন মিস্ট্রি অফ দ্য মিস্ট্রি গোপনের গোপন কিভাবে একজন মানব হয়ে যায় ইনসানে কামেল হয়ে যায় এই সত্যবাদিতা আমানতদারিতা ধারণের জন্য হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদ সিরুল আসরারের মধ্যে একটা বাব লিখেছেন কিতাবুত তাহারাত পবিত্রতার অধ্যায় সেই পবিত্রতা অধ্যায়ের মধ্যে আমরা জানি নামাজ আদায়ের জন্য আমাদেরকে উজু করতে হয় কিনা করতে হয় কারো যদি গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল তাকে আদায় করতে হয় আর ইবাদত করার জন্য উজু করা সেটা হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা সে উজু আমাদের কি করতে হবে হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদ বলেন সিরুল আসরারের মধ্যে যে আমরা উজু করি হচ্ছে সেটা হচ্ছে তাহিরাতুল যাহিরা সে বাহ্যিক পবিত্রতা মুখের মধ্যে পানি দেওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করো ধারাও ইচ্ছা পোষণ করো ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো হাত এবং মাথা মসে টাকনু পর্যন্ত পা ধৌত করতে হয় আর এটা হচ্ছে পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা হুজুর গৌসে পাক শাহী সাহেব বাগদাদ বলেন তোমার ভিতরে পবিত্রতার দরকার যেটা হচ্ছে তোমার ভিতরে কলবের পবিত্রতা যতক্ষণ পর্যন্ত তোমার কলবের পবিত্রতা অর্জিত হবে না তোমার বাতিনি পবিত্রতা আসবে না ততক্ষণ পর্যন্ত তোমার এই জাহেরি পবিত্রতা তোমার কোনো ফায়দা দিবে না সেজন্য হাদিসে নববীর মধ্যে বুখারীর হাদিসের মধ্যে রয়েছে মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুদগা যে মানবের শরীরের মধ্যে এমন একটা মাংস রয়েছে ইজা সালাহাত সালাহাতুল জাসাদু কুল্লুহু যখন সেই মাংসের টুকরা সেটা পুত পবিত্র হয় সেটা পরিশোধিত হয় সমস্ত শরীর পরিশোধিত হয় when the meat is purified all body will be purified আল্লাহর হাবিব বলেন ওই ইদা ফাসাদাত জাসাদু কুল্লুহু যখন সেই মাংসের টুকরা যখন সেটা দূষিত হয়ে যায় when it is corrupted all body will be corrupted যদি সে মাংসের টুকরো সেটা দূষিত হয়ে যায় সমস্ত শরীর দূষিত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব আর সেটা হচ্ছে বান্দার কলব হচ্ছে একটা মাংসের টুকরা সেই মাংসের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে আর সেই মাংসের টুকরো যদি দূষিত হয়ে যায় সমস্ত শরীর দূষিত হয়ে যাবে সেজন্য গৌসে পাক শাহী সাহেব বাগদাদ বলেন ইবাদত করতে যদি হয় তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জনের জন্য তোমাকে যেভাবে জাহিরি পবিত্রতা তোমাকে অর্জন করতে হবে সাথে সাথে বাতিনি পবিত্রতা অর্জন করতে হবে আর সেই বাতিনি পবিত্রতা যখন অর্জিত হয় তখন তার অন্তরের মধ্যে যে সত্যবাদিতা আমানতদারিতা চলে আসে সে আমানতদারিতা কেবল মানবের সন্তানের মানবের সম্পদ আমাদের রাখা নয় আল্লাহ যে ইবাদত আদায় করার জন্য বড় আমানত দিয়েছে সেটাও যেভাবে আদায় হবে তদ্রূপভাবে আল্লাহ যে একজন রয়েছেন এবং তাসদিকু বিল জানান সেটাও আদায় হবে সবাই বলি সুবহান সেজন্য সেই জন্য সিরুল আসরারের মধ্যে গৌসে পাক একটা অধ্যায় লিখেছেন কিতাবুত তাসাউফের অধ্যায় তিনি সেখানে তাসাউফের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন আমি আমার আলোচনা থেকে দীর্ঘায়িত করতেছি না শেষ করে দেব তিনি বলেন আত-তাসাউফ মাবনুন তাসাউফ হচ্ছে গঠিত হচ্ছে তা সাদ ওয়া ফা তাসাউফ চারটা অক্ষর নিয়ে গঠিত হুজুর গৌসে পাক বলেন তা মানে হচ্ছে আত-তাওবা
তা মানে হচ্ছে তওবা। তওবা মানে হচ্ছে লোট না, প্যারোলোট না। অর্থাৎ মানুষ গুনাহ করার আগে একটা অবস্থানে থাকে, গুনাহ করার পর সে পাপী হয়ে যায়, তওবা করার পর আবার পাপী অবস্থান থেকে আগের অবস্থানে ফিরে আসে, সেই জন্য তওবাকে তওবা বলা হয়। হুজুর গৌস পাক শাইখ বাগদাদ বলেন আত-তাওবাতু আলা ওয়াজহাইন, তওবা দুই প্রকার, একটা হচ্ছে আত-তাওবাতুজ জাহিরা আর একটা হচ্ছে আত-তাওবাতুল বাতিনা। তাওবাতুজ জাহিরা কি? আল্লাহ আমি গুনাহ করেছি, আমি স্বীকার করতেছি, আমি সেই ব্যাপারে শর্মিন্দা হয়েছি, লজ্জিত হয়েছে, আল্লাহ মাফ করে দেন, সেটা হচ্ছে তাওবাতুজ জাহিরা। আর তাওবাতুল বাতিনা হচ্ছে যে গুনার কারণে আল্লাহর শরণ থেকে আমি বিচ্ছিত হয়েছি, সেই গুনাহ জীবনে না করা। আর হুজুর গৌস পাক শাইখ বাগদাদ তাসাদ, সাদ হচ্ছে সাফা, তাসাউফের তাসাদ ওয়া ফা, সাদ হুজুর গৌস পাক শাইখ বাগদাদ বলেন সাদ বমানা as-সাফা, পরিশুদ্ধ হওয়া। কি হওয়া? পরিশুদ্ধ হওয়া। আপনারা জানেন, আমরা জানি, গোসল করলে, ভালো পারফিউম ইউজ করলে, ভালো একটা কাপড় জামা গায়ে দিলে আমরা নিজেকে অনেক সুসজ্জিত, অলঙ্কৃত এবং আমরা পরিচ্ছন্ন মনে করি। না, এটা মূল পরিচ্ছন্ন নয়। রাস্তাঘাটে এবং বিভিন্ন স্থানে এমন কতগুলো আল্লাহর বান্দা রয়েছে যাদের শরীরে ময়লা, কিন্তু আল্লাহর সাথে এমন প্রেমের কানেকশন লাগে। আল্লাহর হাবিব তো বলেন লাউ আকসামা আলাল্লাহি লা বাররা রুব্বা আশআসা। আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে যারা উৎকুশ এবং তাদের শরীরের কাপড় একেবারে ছিন্ন ভিন্ন, মদবুউম বিল আবওয়াব, মানবের ঘরে গেলে তাদেরকে দূরে দে, তাড়িয়ে দে। আল্লাহর হাবিব বলেন লাউ আকসামা আলাল্লাহ, তারা যদি আল্লাহর কসম নিয়ে কোনো কথা বলে, লা বাররাহ, সাথে সাথে আল্লাহ তাদের কসম পূর্ণ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য গৌসে পাক শাইখ বাগদাদ বলেন তাসাউফের মধ্যে সা হচ্ছে as-সাদুন as-সাফাউ আলা ওয়াজহাইন, সাফা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে as-সাফাউ জাহির যেটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে as-সাফাউল বাতিন, আভ্যন্তরীণ পবিত্রতা। আমি লম্বা আলোচনা যাচ্ছি। তারপর হচ্ছে ওয়া মানে হচ্ছে আল বেলায়েত, আল্লাহর নৈকট্যতা অর্জন করা। তারপর বলেছেন তা সাদ ওয়া ফা, ফা হচ্ছে ফানা ফিল্লাহ। হুজুর গৌস পাক শাইখ বাগদাদ ফানা ফিল্লাহর ডেফিনিশন দিচ্ছি, ইযা ফানাত সিফাতুল বাশারিয়া ইয়াবকা সিফাতুল আহাদিয়া। হুজুর গৌস পাক শাইখ বাগদাদ বলেন বান্দা যখন তার মানবিক বৈশিষ্ট্য যখন বিলীন করে দেয়। আমাদের মানবিক বৈশিষ্ট্য কি? অনেক সময় আমাদের মানবীয় কারণে মিথ্যা বলি, আমানত কিয়ানত করা হয়, মানুষের সাথে ধোঁকাবাজি করা হয়, শত্রুতামি করা হয়, এগুলো হচ্ছে সিফাতে বশরিয়া। হুজুর গৌস পাক শাইখ বাগদাদ বলেন ইযা ফানাত সিফাতুল বশরিয়া, মানবের যে মানবিক বিভিন্ন রকম কুঅভ্যাস রয়েছে, বদ গুণাবলী রয়েছে, যখন সেগুলো মানব বিলুপ্ত করে, ইয়া বাকা সিফাতুল হাদিয়া, তখন আল্লাহর কতগুলো সিফাত রয়েছে, রহমানিয়তের সিফাত, রহিমিয়তের সিফাত, করিমিয়তের সিফাত। আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও। সিবকাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবকা, আল্লাহ তো বলেন আল্লাহর গুণে গুণান্বিত, রঙে রঞ্জিত হয়ে যাওয়ার জন্য। গৌস পাক শাইখ বাগদাদ বলেন মানব যখন আল্লাহর সাথে তাকাররুবাত হাসিল করে, যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার মাঝে যে সিফাতে বশরিয়া রয়েছে, মানবীয় গুণ রয়েছে, বদগুণাবলী রয়েছে, সব কিছু যখন দূর হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে সিফাতে আহাদিয়া, আল্লাহর সিফাত গুণাবলী তার অন্তরের মধ্যে চলে আসে। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য যে সত্যবাদিতার কথা বলা হয়েছে, আমানতদারিত্বের কথা হয়েছে, সত্যবাদী হতে হলে সর্বপ্রথম আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে হলে সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যবাদী হতে হবে। এরপরে as-সিদকু বিন-নাফস, নিজের প্রতি সত্যবাদী হতে হবে, নিজের প্রতি সত্যবাদী। আমরা তো আমাদের জবানে মানুষকে উপদেশ দিতে ভালোবাসি, কিন্তু নিজের জীবনে সেটা বাস্তবায়ন তেমন একটা দেখা যায় না। সেই জন্য as-সিদকু বিন-নাফস,
নিজের সাথে সত্যবাদী হতে হয়, নিজের জবানে যেটা সেটা নিজের কর্মে প্রতিফলন ঘটানো। এরপরে হচ্ছে আসিদকু বিল মুআমালা, এরপরে আসবে মানুষের সাথে সত্য কথা বলা। সেই জন্য বলা হয় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সহিহ বুখারীর কিতাবুল আদবের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইহদি ইলাল বীর। মানুষ যখন সত্য বলে, সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে, সওয়াবের দিকে সেটা ধাবিত করে। ওয়াল বিররু ইহদি ইলাল জান্নাহ, আর যে সওয়াব তাকে জান্নাতের দিকে পরিচালিত করে। আল্লাহর হাবিব আরো ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুর, যে মিথ্যা যখন বলে, মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, পাপের দিকে পরিচালিত করে। ওয়াল ফুজুরু ইহদি ইলান নার, আর সে পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে মানুষকে হেদায়েত করে আল্লাহর দিকে ধাবিত করার জন্য, জান্নাতের দিকে ধাবিত করার জন্য। সে কামলেওয়ালা নবী, সে কামলেওয়ালা নবী যেভাবে কোরআন নিয়ে এসেছে, কোরআন নূর, আল্লাহর বাণী নিয়ে এসেছে, আল্লাহ আল্লাহ নূর, একইভাবে কামলিওয়ালা নবী যাকে ধারার মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন নূর। সেজন্য প্রতিটা নূরের আলোকে এই ইসলাম যেভাবে সুজলা সুফলা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, তারই বদৌলতে আমরা ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়েছি। সেজন্য আল্লাহ আমাদের অন্তরেও সেই কামলিওয়ালা নবীর ইশক ও মহব্বত জজবা দান করে, বলুন আমিন। একটু জিকির করি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমার দিলপতি, তুমি ছাড়া নাই গতি, তুমি আমার দিলপতি, তুমি ছাড়া নাই গতি। বিশ্বভুবন রাখে তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দোজা মুহাম্মদ, শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দোজা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 52তম মিলাদ মাহফিল অত্র এলাকায় প্রতি বছর উদযাপিত হয়ে যাচ্ছে। যিনি অত্র এলাকাকে আলোকিত করেছেন শরীয়ত এবং তরিকতের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, মানবতার মাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে আশেকানে আউলিয়া এই মাদ্রাসা থেকে সুন্নিয়তের আকায়েদ আহলে সুন্নতের দীক্ষা নিয়ে সুন্নিয়ত প্রসারে এগিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন। এবং 12 দিন ব্যাপী আজকে মাহফিল 10ম দিন পর্যন্ত অতিক্রান্ত হচ্ছে। এবং এই মাহফিল কিয়ামত পর্যন্ত যাতে অত্র দরবারে জারি এবং সারি রাখি, আল্লাহ প্রত্যেকে সেভাবে শরীক শামিল হওয়ার এবং দরবারে দওলাদের পাকগণ আঞ্জাম দেওয়ার আল্লাহ তাদেরকে তৌফিক নসিব করে, বলুন আমিন। এবং আপনারা জানেন আমরা বর্তমান বিভিন্ন ফিতনা চলে আসে সামনে। সে ফিতনা চলে আসলে আপনারা
কোনো ফিতনার দিকে কর্ণপাত করবেন না। আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর হাবিব বলেছেন, আমি যে পথের উপর, আমার সাহাবারা যে পথের উপর রয়েছে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ইসলাম এখানে 50 বছর 100 বছর না, ইসলাম নিয়ে এসেছেন শত শত বছর আগের আল্লাহর ওলি কেরাম, হযরত শাহ বদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এখানে সুলতান বাইজিদ বুস্তামির রওজে আকদাস দেখা যায়, সেখানে আস্তানা শরীফ। আবার এখানে আমরা ফরিদউদ্দিনের আমরা চশমা বলি, শেখ ফরিদের চশমা বলি। হ্যাঁ, এই শেখ ফরিদের চশমা যেটা, সেটা হচ্ছে হযরত ফরিদউদ্দিনগঞ্জের শেখ রহমতুল্লাহ আলাইহির, তিনি রিয়াজত করেছিলেন। তার মাজার শরীফ পাকিস্তানের মধ্যে রয়েছে। এবং সেই ওলি কেরামের তারা হয় জাহিরি ভাবে, না হয় রুহানিগতভাবে এসেছেন, না হয় তাদের দরবার সে আস্তানা শরীফ এবং সে খানাকা শরীফ, যেখান থেকে নূরানিয়াত, রুহানিয়াত, রোশনি বিকরণ হচ্ছে। আবার কতগুলো দেখা যায় এমনি তৈরি করেনি, কিন্তু না, আমরা যেগুলো মানুষের আর্টিফিশিয়াল, কৃত্রিম, সেগুলো বর্জন করব। কিন্তু আমরা তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই যে আস্তানা শরীফ রয়েছে, আমরা সেটার ব্যাপারে তো বিরূপ মন্তব্য করতে পারি। ওলি কেরাম রিয়াজত করেছেন, এবং সেজন্য ওলি কেরামের মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি সেটা হচ্ছে মদিনার ইসলাম। কোন ইসলাম? এখন আমরা কোনো ব্যক্তি বিশেষের ইসলাম চাই না, এবং কেউ যদি সংগঠনের নামও বিভিন্নভাবে যদি ইসলাম প্রচারের কথা বলে, আমরা সেটা না। আমরা মদিনার ইসলাম, যেটা আল্লাহর হাবিবের দরবার থেকে সাহাবায়ে কেরাম এবং ওলি কেরামগণ এনেছে, আমরা সেই ইসলামের উপর অটুট থাকবো। কোনো বিভ্রান্তির দিকে, কোনো ফিতনার দিকে আমরা মনোযোগ দেব না, এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব যে ঈদে মিলাদুন নবী আসলে আমাদের অন্তরে জজবাত চলে আসে। তদ্রুপভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নের জুলুস, এবং প্রতিটা অঞ্চলে ঈদে মিলাদুন নবী হচ্ছে, আল্লাহ যাতে এটা জারি এবং সারি রাখে, এবং আমরা যারা সুন্নি মুসলমান রয়েছি, যার যার অবস্থান থেকে যাতে আমরা আয়োজন করতে পারে, আল্লাহর হাবিবের ফয়ুজাত যাতে আমাদের নসিব হয়, সে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাই। আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল করুন, সবাই আমিন। এবং সর্বশেষ রাত গভীর হয়ে যাচ্ছে, হযরত উলামায়ে কেরামগণ আমার পরেও রয়েছেন, সেজন্য আমার বক্তব্য আমি এখানে দিতে আল্লাহ আমাদেরকে